জয় জগন্নাথ। আমরা ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট ওয়ানের ভিডিও আজকে পড়ব। তো পার্ট ওয়ানের ভিডিওতে আমাদের ফার্স্ট টপিক থাকবে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কী ব্যাপারটা? না, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা মেজার করতে পারি, উই ক্যান মেজার। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি? যেটাকে আমরা মেজার করতে পারি, সেই ব্যাপারটাকে আমরা কোয়ান্টিটি বলি। ঠিক আছে, এবার ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মানে যেটা আমরা মেজার করব, কি পারপাসে মেজার করব? মেজার তো এমনি এমনি কোনো জিনিসকে মেজার করব না। না, সেইটা হচ্ছে ভেরিয়াস ফিজিক্যাল হ্যাপেনিংকে আমাকে এক্সপ্লেন করবে। ভেরিয়াস ফিজিক্যাল হ্যাপেনিংকে আমরা এক্সপ্লেন করতে পারবো আর এক্সপ্রেস করতে পারবো ইন টার্মস অফ মানে হচ্ছে ল। ঠিক আছে, সেটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো সেই জিনিসগুলোকে। ধর আমি যেমন বললাম যে আমার হচ্ছে লেন্থ, মাস, টাইম, ফোর্স, এগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি বললাম আমার কাছে এরকম একটা বক্স আছে। ঠিক আছে, আমার কাছে এরকম একটা বক্স আছে। এবার সেই বক্সটার উপর আমি অ্যাপ্লাই করলাম ফোর্স। কি অ্যাপ্লাই করলাম? ফোর্স। ঠিক আছে, এবার আমরা ছোটবেলায় পড়ে এসেছি কি, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এটা ছোটবেলায় পড়ে এসেছি আমরা। ঠিক আছে, এবার ধর এর মাসটা ধরে নে আমার হচ্ছে 2 কেজি। ঠিক আছে, আর এখানে ফোর্স যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে 10 নিউটন। তাহলে আমাদের এইখানে এই জিনিসটার অ্যাক্সেলারেশন কত হবে? এই জিনিসটার অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন হবে হচ্ছে ফোর্স বাই মাস, মানে হচ্ছে 10 নিউটন বাই 2 কেজি, মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন আমার অ্যাক্সেলারেশন হয়ে গেল, ভালো করে বুঝবি কিন্তু ব্যাপারটা। তাহলে আমি এখানে কি করলাম? এখানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি একটা অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। তাহলে আমার কি পেলাম? আমি ফোর্স একটা কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশন একটা কোয়ান্টিটি, মাস একটা কোয়ান্টিটি। তিনটেকে দেখ, তিনটেকে দিয়ে আমরা নিউটনস ল অফ মোশন পেলাম। ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা সেকেন্ড ল অফ মোশন। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? একটা ল পেলাম। নিয়ে আমরা এই যে ব্যাপারটা, আমরা ফোর্স দিলাম, এই দিকে ওর অ্যাক্সেলারেশন এলো, ফোর্সের ডিরেকশনে অ্যাক্সেলারেশন এলো, কত অ্যাক্সেলারেশনের ভ্যালু? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ফিজিক্যাল ব্যাপারটা ঘটলো, যে ফোর্স দিলাম আমরা, অ্যাক্সেলারেটেড হলো ব্যাপারটা, সেই যে ফিজিক্যাল হ্যাপেনিং হলো। ঠিক আছে, তার জন্য আমাদের কি দরকার লাগলো? তার জন্য কিছু মেজারমেন্ট। মেজারমেন্ট আমরা কি? নিউমেরিক্যাল ভ্যালু। বললাম 10 নিউটন ফোর্স দিয়েছি, তার জন্য 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন পেয়েছি, 2 কেজি মাস নিয়েছি। এই যে তোর হচ্ছে ম্যাগনিটিউডগুলো, এগুলো হচ্ছে আমার কোয়ান্টিটিকে আমরা মেজারমেন্ট করলাম। ঠিক আছে, এবার এই ব্যাপারটা হচ্ছে আমাদের এই কারণে কোয়ান্টিটি দরকার হয়। আমরা বিভিন্ন লকে কি করি? নিউমেরিক্যালি এক্সপ্রেস করতে চাই। ঠিক আছে, এটাকে বলছি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার চলে আয়, বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি করি আমরা? একটা তার ম্যাগনিটিউড আর একটা ইউনিট, এই দুটো জিনিস দিয়ে ফিজিক্যাল কোয়ান্টিটিকে লিখি। যেমন ধর আমরা বললাম 10 মিটার। 10 মিটার মানে কি? 10 মিটার মানে হচ্ছে এইটা যদি ধর আমার হলো হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এটা ধরে নে আমার 1 মিটার। ঠিক আছে, 1 মিটার, তাহলে এরকম 10খানা 1 মিটার, মানে 1 মিটার এরকম কত নেবো? 10 টাইমস। 10 টাইমস 1 মিটার নেবো। নিলে কি হবে? নিলে আমি 10 মিটার পাবো। মানে সেটা কি? সেটা হচ্ছে 10 টাইমস দ্য ইউনিট লেন্থ। ইউনিট লেন্থ মানে কি? ইউনিট লেন্থ মানে হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে 10 কি রিপ্রেজেন্ট করছে এখানে? এখানে 10 রিপ্রেজেন্ট করছে কি? 10 রিপ্রেজেন্ট করছে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। 10 কি রিপ্রেজেন্ট করছে? নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, অফ দ্য গিভেন কোয়ান্টিটি। আর মিটারটা কি রিপ্রেজেন্ট করছে? মিটারটা রিপ্রেজেন্ট করছে ইউনিট। মিটার মানে কত? মিটার মানে হচ্ছে 1 মিটার। 1 মিটারটাকে আমরা কি ধরে নিচ্ছি? স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি। ধর কাউকে জিজ্ঞাসা করলাম তোমার হাইট কত, সে তখন বললো 1.85 মিটার। খুব লম্বা লোক, ঠিক আছে, 1.85 মিটার। এবার 1.85 মিটার যখন হাইটটা বলছে, তখন তুই মনে মনে তুই 1 মিটারের ভ্যালুটা যদি জানিস, স্ট্যান্ডার্ড ভ্যালুটা জানিস যে 1 মিটার এতটা লেন্থ হয়, তুই তাহলে হিসাব করে নিতে পারবি লোকটা কত লম্বা। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কোনো আমাদের কোয়ান্টিটি কি তাহলে দরকার? একটা নিউমেরিক্যাল ভ্যালু দরকার আর তার সঙ্গে একটা ইউনিট দরকার। ঠিক আছে, এটাই আমি একটুখানি ভালো করে দেখি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কিউ, এটা কি? এটা হচ্ছে একটা ম্যাগনিটিউড, তার সঙ্গে একটা ইউনিট। ম্যাগনিটিউডটা কি? নিউমেরিক্যাল ভ্যালু। ইউনিটটা কি? যেমন এখানে আমি বলছি যে এই এনটা কত? এনটা হচ্ছে 10। ঠিক আছে, আর এই ইউনিটটা কত? ইউনিটটা হচ্ছে 1 মিটার। তাহলে কোয়ান্টিটিটা কাকে রিপ্রেজেন্ট করছে? কোয়ান্টিটিটা রিপ্রেজেন্ট করছে 10 মিটারকে। এই তো গল্প। ঠিক আছে, এবার তাহলে কি বলছে? একটা ডেফিনিট ধর অ্যামাউন্ট আছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির, একটা ডেফিনিট অ্যামাউন্ট আছে। ঠিক আছে, এবার সেইটাকে আমাকে, তাহলে মানে ধর আমার এতটা লেন্থ আছে। ঠিক আছে, এতটা লেন্থ আছে, ভালো করে বুঝবে, এতটা লেন্থ আছে। এই লেন্থটা ধর হচ্ছে আমার 5 মিটার। ঠিক আছে, 5 মিটার বললাম মানে আমি কি বললাম? 5 ইন্টু 1 মিটার, মানে 1 মিটার লেন্থের এটা 5 টাইমস। ভালো করে বুঝবি, 1 মিটার লেন্থের একটা 5 টাইমস। ঠিক আছে, আর এই লেন্থটা তো আর চেঞ্জ হচ্ছে না। এবার যদি এটাকেই আমি সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম 500 সেন্টিমিটার। মানে কি? মানে হচ্ছে 500 ইন্টু
1 সেন্টিমিটার, ঠিক আছে? তখন কি হচ্ছে তাহলে, এইখানে এই 5টা হচ্ছে আমার 1 মিটার ইউনিটের জন্য, এটা ধর ইউনিট নাম্বার 1, আর 1 সেন্টিমিটারটা ধর হচ্ছে নতুন আর একটা ইউনিট, ইউনিট নাম্বার 2। এর জন্য এই কোয়ান্টিটির আগে এই লেন্থটা, এই যে 5 মিটার লেন্থটা, এই যে লেন্থটা আমি ডেফিনিট একটা লেন্থ, এখান থেকে এই এ থেকে বি পয়েন্ট, ধর এ থেকে বি পয়েন্টের লিনিয়ার ডিস্টেন্স, ঠিক আছে? এই 5 মিটারটা হচ্ছে ইউনিট 1 এর জন্য নিউমেরিক্যাল ভ্যালু 1, আর এই 500টা কি নিউমেরিক্যাল ভ্যালু 2। তাহলে আমরা কি বলতে পারি, নিউমেরিক্যাল ভ্যালু 1 ইন্টু ইউনিট 1 ইকুয়ালস টু নিউমেরিক্যাল ভ্যালু 2 ইন্টু ইউনিট 2। কেন? 500 সেন্টিমিটার মানেই তো 5 মিটার, কোয়ান্টিটিটা তো ডেফিনিট, লেন্থটা তো আর চেঞ্জ হচ্ছে না, ইউনিট চেঞ্জ করে দিচ্ছি বলে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা কি বলতে পারি, বলতে পারি যে নিউমেরিক্যাল ভ্যালু ইন্টু ইউনিট, এই ব্যাপারটা কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে নিউমেরিক্যাল ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ইউনিট। মানে কি ব্যাপারটা, না সেন্টিমিটার খুব ছোট ইউনিট, ধর আমি বললাম যে 1 মিটার, এটা লার্জ দ্যান 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের সঙ্গে যেটা থাকবে 500, সেটা তাহলে কি হবে, নিউমেরিক্যাল ভ্যালুটা, মানে ইউনিটটা ছোট বলে নিউমেরিক্যাল ভ্যালুটা আবার বড় হয়ে যাবে। কার থেকে বড় হয়ে যাবে, না এই ইউনিট 1 অর্থাৎ 1 মিটারের জন্য যতটা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে গেছিল তার থেকে বড় হয়ে গেল, ঠিক আছে? এটাই বলেছি আমরা, কি বলেছে না, লার্জার দ্য ইউনিট, ইউনিট যত বড় হবে, মানে 1 মিটারের জন্য, তাহলে স্মলার দ্য ম্যাগনিটিউড, তত কম ম্যাগনিটিউড লাগবে। গল্প ক্লিয়ার আছে? আচ্ছা, এবার কি বলছে, বলছে টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? বিভিন্ন রকম ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ডিসকাস করব। কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি হয় যাদের শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু থাকে, তাদেরকে আমরা রেশিও বলি, ঠিক আছে? রেশিও বলি, মানে রেশিও কি, রেশিও অফ সিমিলার কোয়ান্টিটি। এটা হচ্ছে রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটি, রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটি, এদের কোনো ইউনিট নেই, ঠিক আছে? একটা এর মধ্যে এক্সাম, মানে একটা এক্সেপশন আছে, একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন একটা ব্যাপার আছে, কিন্তু সেটা একটাই, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই এদের কি কোনো সেম রেশিও হলে এদের কোনো ইউনিট থাকে না। যেমন ধর রিলেটিভ ডেন্সিটি, এটা মানে কি, কোনো একটা অবজেক্টের ডেন্সিটি ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আচ্ছা, ধর মানে যেমন ধর মার্কারি, মার্কারির জন্য যেমন হচ্ছে 13.6, ঠিক আছে, গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব। সিসি মানে বেসিক্যালি কিউবিক সেন্টিমিটার, ওই জন্য সিসি লেখে, ঠিক আছে? সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে এর আবার এইটা ডেন্সিটি অফ ওয়াটারের অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, মানে হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এর ক্ষেত্রে রিলেটিভ ডেন্সিটি কত হবে বলতো, রিলেটিভ ডেন্সিটি আরডি, না হচ্ছে 13.6। বুঝতে পারলাম ব্যাপারটা? কিন্তু এটা শুধুমাত্র ইউনিটলেস, কিন্তু রিলেটিভ ইউনিটি দেখ, আমরা গ্রাম সেন্টিমিটার কিউব, গ্রাম সেন্টিমিটার কিউব দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ওই জন্য শুধু 13.6 লিখেছি, ঠিক আছে? সেরকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন এয়ার, কোনো একটা ভেলোসিটি অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম, ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম, ঠিক আছে? মানে ধর কোনো একটা মিডিয়ামে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা মিডিয়ামে ধর হচ্ছে লাইটের ভেলোসিটি 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভেলোসিটি অফ লাইট ইন এয়ার কত, বা ভ্যাকিউমে কত, 3, লাইটের যেটা স্পিড ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে মিউ দিয়ে ডিফাইন করা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, মানে কোন মিডিয়াম, যেই মিডিয়ামে লাইট 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড নিয়ে চলে, তাহলে কত, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁸, মানে হচ্ছে 1.5। এটা কিন্তু কোনো ইউনিটলেস, ঠিক আছে? তেমন স্ট্রেন, এটা ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়বি, চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন, ঠিক আছে? এটা দুটোই, ডাইমেনশন মানে কি, ডাইমেনশন মানে হচ্ছে এটা চেঞ্জ ইন লেন্থ হতে পারে, ঠিক আছে? এটা চেঞ্জ ইন এরিয়া হতে পারে, এটা চেঞ্জ ইন ভলিউম হতে পারে, এটা চেঞ্জ ইন শেপ হতে পারে, ঠিক আছে? যাই হোক না কেন, লেন্থ চেঞ্জ হলে অরিজিনাল লেন্থ দিয়ে ডিভাইড হবে, মানে লেন্থ বাই লেন্থ হয়ে যাচ্ছে। এরিয়া চেঞ্জ হলে এরিয়া বাই অরিজিনাল এরিয়া হয়ে যাবে, চেঞ্জ যতটা এরিয়া হচ্ছে ডিভাইডেড বাই প্রাইমারিলি কতটা এরিয়া ছিল, তাহলে এরিয়া বাই এরিয়া, এখানেও ইউনিটলেস। এরকম করে ভলিউমের চেঞ্জ বাই ইনিশিয়াল ভলিউম কত ছিল, তাহলে এখানেও ইউনিটলেস, ঠিক আছে? এইভাবে এগুলো ইউনিটলেস পাওয়া যায়, ঠিক আছে? এইটাকে বলে হচ্ছে রেশিও বা রেশিও অফ সিমিলার কোয়ান্টিটি। এবার অ্যাঙ্গেল, যেটা আমি বলছিলাম এক্সেপশন থাকে, অ্যাঙ্গেল হচ্ছে পার্টিকুলার একটা এই ব্যাপারটার এক্সেপশন, ঠিক আছে? যেটা রেশিও অফ সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? যেটা হচ্ছে আর্ক বাই রেডিয়াস। মানে কি গল্প, মানে গল্পটা আর কিছুই নয়, ধর আমি বললাম আমার এরকম একটা সার্কেল আছে, ঠিক আছে? নারকেল না কিন্তু সার্কেল, ঠিক আছে? অনেকে ভাবে নারকেল, নারকেল না,
এইখান থেকে ধর তার রেডিয়াস, ঠিক আছে, ভালো করে বুঝবি, এখান থেকে রেডিয়াস। এবার আমি কি করলাম, আমি এখান দিয়ে পাথ চলা শুরু করলাম এই দিকে। কিভাবে গেলাম, প্রথমে এইরকম গেলাম, এরকম গেলাম, এরকম গেলাম, এরকম গেলাম, গিয়ে গিয়ে এইখানে ধর পৌঁছালাম, মানে স্টার্ট করেছিলাম এইখানে, গিয়ে পৌঁছালাম এখান থেকে এইখানে। তাহলে এবার আমি এই যে, ঠিক আছে, এইখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। ধরে নে আমার হচ্ছে এইটা স্টার্টিং পয়েন্ট আমার এ, আর এটা এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। আর আর্ক লেন্থ, এই সার্কেল বরাবর কতটা চললাম সেটাকে বলে হচ্ছে আর্ক লেন্থ বা আর্ক, এটা ধর এস। আর এই রেডিয়াসটা আর, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তাহলে থিটাকে যদি আমি ইন রেডিয়ান, অবশ্যই কিন্তু রেডিয়ানে এক্সপ্রেস করতে হবে, ইন রেডিয়ান কি হবে না, আর্ক লেন্থ এস ডিভাইডেড বাই রেডিয়াস, ঠিক আছে। তাই জন্য আর্ক লেন্থ বাই রেডিয়াস, দেখ দুটোই লেন্থ, আমি লেন্থ বলছি দুটোই, ঠিক আছে। তাহলে দুটো লেন্থের রেশিও হলে এটা ইউনিটলেস হওয়ার কথা। আর ইউনিটলেস হলে পরে পড়বি ডাইমেনশনলেস হয়, এটা ডাইমেনশনলেস কিন্তু ইউনিট আছে এর। কি ইউনিট বলতে, এই যে থিটা ইন রেডিয়ান বললাম, এর তাহলে ইউনিট কি, ইউনিট রেডিয়ান, ঠিক আছে। তাহলে এটাকে, বা তোরা ছোটবেলায় পড়েছিস ডিগ্রি, ডিগ্রি বা রেডিয়ানে এক্সপ্রেস করা হয় ইউনিটকে, কিন্তু এরা হচ্ছে একটা একটা নিউমেরিক্যাল ভ্যালুটাকে মানে এক্সপ্রেস করা হয় 60 ডিগ্রি, ঠিক আছে, বা পাই/3 রেডিয়ান, এগুলো সব ছোটবেলায় পড়েছিস তোরা, ঠিক আছে। বা আমার ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্স একটা দেখবি 3খানা ভিডিও আছে, ওই 3টে ভিডিওতে একটা ভিডিওতে অ্যাঙ্গেল নিয়ে ডিসকাশন করা আছে, ঠিক আছে, ওটা দেখবি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চল, এবার কি বলছে, এবার বলছে যে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, যেই কোয়ান্টিটি শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, ঠিক আছে, এর কোনো ঘ্যাম থাকে না, এর শুধু ম্যাগনিটিউড থাকে, ঠিক আছে, খুব ভালো ছেলে, কোনো অহংকার নেই। কি বলছে, দিস ফিজিক্যাল কোয়ান্টিটি ডু নট হ্যাভ এনি ডিরেকশন, কোনো ডিরেকশন নেই, ঠিক আছে। যেমন তুই ধর বললি যে সময় কত, তুই কি বলি উত্তর দিকে সময় কত, দক্ষিণ দিকে সময় কত, নর্থ নর্থ ডিরেকশনে টাইম কত, সাউথ ডিরেকশনে টাইম কত, তুই বলবি জাস্ট টাইম কত, ঠিক আছে। তুই বলবি তোমার কাছে কত এনার্জি আছে, ঠিক আছে। তুমি বলবি লেন্থ কত, এরকম সব তুই জিজ্ঞাসা করতে পারিস, তুই ওয়ার্ক ডান কত করেছিস, এইগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি এগুলো। মানে এইগুলো এবার কি, এগুলো এই কোয়ান্টিটিগুলো নেগেটিভও হতে পারে, আবার পজিটিভও হতে পারে, ঠিক আছে। আবার এই কোয়ান্টিটিগুলো অ্যাড হয় বা সাবট্রাক্ট হয় নর্মাল অর্ডিনারি ল অনুযায়ী। ধর আমি বললাম আমার কাছে 5 কেজি আটা আছে, ঠিক আছে, 5 কেজি আটা, আটটা, 5 কেজি আটটা আছে। তুই বললি তোর কাছে 2 কেজি আটটা আছে, তোর কাছে 2 কেজি আটা আছে, তাহলে টোটাল কত কেজি আটা আছে না, 5 + 2 7 কেজি, নর্মাল একটা অ্যাড হলো, ঠিক আছে। এবার ধর তুই যদি আটাটার মাসও একটা, কিন্তু এই যে আমরা মাস বলে দিলাম, মাসও একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এই যে মাস বলে দিলাম, মাসটা তোর স্কেলার কোয়ান্টিটি, তুই তো বলবি না যে তোমার কাছে উত্তর দিকে, তুই ধর দোকানে গেলি, দিয়ে বললি আমাকে 5 কেজি আটা দাও, তুই তো বলবি না যে আমাকে উত্তর দিকের 5 কেজি আটা দাও, এক চড় মারবে দোকানদার, ঠিক আছে, এরকম বলবি না, ঠিক আছে, মারধর খেয়ে যাবি, বলবি না। তার থেকে সিম্পল বলবি 5 কেজি আটা দাও, কোনো ডিরেকশন বলার দরকার নেই। সেই জন্য কি, সেই জন্য মাছটা তোকে যদি তুই বলিস আমাকে 5 কেজি উত্তর দিকে আটা দাও, তখন তোকে একটা চড় মারবে, চড় মেরে বলবে এটা কি ইয়ার কি হচ্ছে, এটা তো স্কেলার কোয়ান্টিটি, দোকানদার তোকে বলবে, ঠিক আছে, এটার কোনো ডিরেকশন বলছো কেন তুমি। ডিরেকশন বলতে গেলে তুমি ভেক্টর বলো, তাহলে এই যে ভেক্টর চলে আসে, ভেক্টর, ভেক্টরে কি আছে, ভেক্টরের ম্যাগনিটিউডও আছে, ভেক্টরের ডিরেকশনও আছে, ঠিক আছে। এবার ম্যাগনিটিউড ডিরেকশন থাকলেই কি ভেক্টর, না তাহলে ভেক্টর না। ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে, এইটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হতে হওয়ার প্রাইমারি রুল কি, না ভেক্টর কোয়ান্টিটি অ্যাডেড বা সাবট্রাক্টেড হবে অ্যাকর্ডিং টু ভেক্টর ল অফ অ্যাডিশন। ভেক্টর ল অফ অ্যাডিশন কি কি হতে পারে, ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গেল ল হতে পারে, ট্রায়াঙ্গেল ল। তারপর কি হতে পারে, প্যারালেলোগ্রাম ল, প্যারালেলোগ্রাম ল। থার্ড কি হতে পারে, পলিগন ল, পলিগন ল, ঠিক আছে। তারপর কি, তারপর কম্পোনেন্ট দিয়ে, এইরকম। তো ভেক্টর যখন চ্যাপ্টারটা পড়াবো পুরো ডিসকাস করবো সব কিছু, মানে এই 4টে ল নিয়ে যদি আমাদের কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা ভেক্টর, ঠিক আছে। ম্যাগনিটিউড ডিরেকশন থাকবেই, ঠিক আছে। যেমন হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কোন দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ডিস্টেন্স নয় কিন্তু, ডিস্টেন্স মানে শুধু কতটা যাচ্ছে আমার জানা দরকার, 5 কিলোমিটার যাচ্ছে, কিন্তু 5 কিলোমিটার কতটা কোন দিকে যাচ্ছে বললেই তখন আর সেটা ডিসপ্লেসমেন্ট হলো, ডিস্টেন্স হলো না, ঠিক আছে। ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ফোর্স কোন দিকে দিচ্ছে, অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে, এগুলো আমাদের দিক জানার, ডিরেকশন জানার দরকার হয়, ঠিক আছে। এবার কি বলছে না, বলছে এরা হচ্ছে মানে অর্ডিনারি অ্যাডিশনের মতো নয়, ডিফারেন্ট ফ্রম অর্ডিনারি অ্যাডিশন,
ঠিক আছে, এদেরকে অ্যাডিশন করতে গেলে আমাকে এই 4টে রুল জানতে হবে। ঠিক আছে, ভেক্টর অ্যাডিশনের ল এগুলো জানতে হবে আমাকে। আচ্ছা, এবার চলে আয়, বলছে প্রিফিক্স কি, টেনের পাওয়ার, এগুলো হচ্ছে কি বলতো, প্রবলেম করতে লাগে। যেমন মাইক্রো, মাইক্রো সিম্বল কি, মাইক্রো সিম্বল হচ্ছে এরকম মিউ, ন্যানো সিম্বল হচ্ছে স্মল এন, পিকো সিম্বল হচ্ছে স্মল পি, ফেমটো স্মল এফ, অটো স্মল এ। ঠিক আছে, আচ্ছা মেগা, মেগা ক্যাপিটাল এম, ঠিক আছে, গিগা ক্যাপিটাল জি, টেরা ক্যাপিটাল টি, পেটা ক্যাপিটাল পি, এক্সা ক্যাপিটাল ই। ঠিক আছে, এবার এইগুলো কি, মাইক্রো মানে কি, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6, মেগা মানে কি, মেগা মানে হচ্ছে 10⁻6, মাইক্রো মেগা ন্যানো গিগা পিকোটেরা ফেমটোপেটা অটো এক্সা, এভাবে মাথায় রাখবি, মাইক্রো মেগা ন্যানো গিগা পিকোটেরা ফেমটোপেটা অটো এক্সা, কবিতার মতো মনে রাখবি। ঠিক আছে, মাইক্রো মেগা ন্যানো গিগা পিকোটেরা ফেমটোপেটা অটো এক্সা, এরকম। ন্যানো মানে কি, ন্যানো মানে হচ্ছে 10⁻3 করে এখানে কমাবি আর এখানে 3 করে বাড়াবি, 10⁻6, তাহলে এটা 10⁻9, পিকো মানে 10⁻−12, এটা ফেমটো মানে হচ্ছে 10⁻−15, এটা অটো মানে 10⁻−18। ঠিক আছে, এবার চলে আয় এখানে, গিগা মানে 10⁻9, টেরা, টেরা মানে 10⁻12, পেটা মানে 10⁻15, এক্সা মানে 10⁻18। এই হচ্ছে আমার চার্ট, এই চার্টটা আমাদের মাথায় রাখতে হবে, বিভিন্ন কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে। চলো, এবার কি বলছে, বলছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইন এসআই সিস্টেম অ্যান্ড দেয়ার ইউজেস। ঠিক আছে, যেমন আমরা এমকেএস সিস্টেম, এমকেএস মানে কি, এমকেএস মানে হচ্ছে এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। সিজিএস মানে কি, সিজিএস মানে হচ্ছে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এফপিএস মানে কি, ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, দেখ মিটার কিলোগ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড, এই সিস্টেমগুলো চলছিল। তারপর হঠাৎ করে দরকার হলো আরও 4টে কোয়ান্টিটি, এসআই ইউনিটের সঙ্গে আমি অ্যাড করলাম, কি করলাম, অ্যাড করলাম এসআই ইউনিটের সঙ্গে আরো 4টে কোয়ান্টিটি, মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড তো থাকবেই, যেমন এমকেএস সিস্টেম। ঠিক আছে, মানে এসআই সিস্টেমকে আমি কি বলতে পারি বলতো, এসআই সিস্টেম ইজ ইকুয়ালস টু এমকেএস প্লাস 4 মোর কোয়ান্টিটি। এমকেএসে যা যা কোয়ান্টিটি আছে, এই যে মিটার কিলোগ্রাম সেকেন্ড ওগুলো তো আছে, তার সঙ্গে 4টে আলাদা কোয়ান্টিটি। ঠিক আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সটেন্ডেড ফর্ম অফ এমকেএস সিস্টেম, এটা ইনক্লুড করে 4টে মোর ফান্ডামেন্টাল ইউনিট, যেমন কি কি না, 3 বেসিক ইউনিট। 3 বেসিক ইউনিট মানে কি, মিটার কিলোগ্রাম সেকেন্ড। ঠিক আছে, মানে যেটা কি কি, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, হিট আর লাইট। ঠিক আছে, এবার তোদের মাথায় আসবে যে কি ব্যাপারটা, এই 4টে কোয়ান্টিটি কি, 4টে কোয়ান্টিটি, ইলেকট্রিসিটিকে যেমন মেজার করা হয় কারেন্ট দিয়ে, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, আমার মাথায় থাকে যেন, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার কি, এবার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট হয়ে গেল। এবার বলছে যে টেম্পারেচার, টেম্পারেচার যেমন হচ্ছে হিট, কেলভিন, কেলভিন দিয়ে। লাইটের জন্য কি, লুমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেলা। ঠিক আছে, আর কি, আর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সেটা কি, সেটা হচ্ছে মোল, মানে তার সঙ্গে তো কিলোগ্রাম মিটার সেকেন্ড থাকলোই, এইটা তাহলে এক্সট্রা 1 নম্বর অ্যাড হলো, 2 নম্বর অ্যাড হলো, 3 নম্বর অ্যাড হলো, 4 নম্বর অ্যাড হলো। ঠিক আছে, এইটা তো রোমান 1-এ লিখছি, রোমান 2-এ লিখছি, এগুলো হচ্ছে এমকেএস, রোমান 3, এইগুলো কি, এগুলো হচ্ছে এমকেএস। এমকেএস এর সঙ্গে অ্যাড হয়েছে এই 4টে কোয়ান্টিটি, তাহলে এইগুলো হচ্ছে অ্যাডেড, এগুলো হচ্ছে অ্যাডেড। ঠিক আছে, এই অ্যাড হয়েছে 4টে কোয়ান্টিটি, ব্যাস, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে এসআই সিস্টেম। এবার চলে আয়, এবার বলছে এই এসআই সিস্টেমে আমার আরো দুটো এক্সট্রা কোয়ান্টিটি আমার দরকার হয়, সেটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, সেটাকে বলে রেডিয়ান। ঠিক আছে, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, সেটাকে বলা হচ্ছে স্টেরেডিয়ান। এই দুটোরই কি, এই দুটোই হচ্ছে আমার ডাইমেনশনলেস, ডাইমেনশন লেস, কেন না, রেশিও অফ সেম কোয়ান্টিটি, এটা কেন, রেশিও অফ সেম কোয়ান্টিটি। কিন্তু রেশিও অফ সেম কোয়ান্টিটি হলে ইউনিটলেস হয়, বাট এদের, এদের কিন্তু ইউনিট আছে, এদের কিন্তু, বাট হ্যাজ ইউনিট, হ্যাজ ইউনিট, মানে এদের ইউনিট আছে। ঠিক আছে, এটা কিন্তু এক্সেপশন একটা, কারণ সেম জিনিসের রেশিও হলে জেনারেলি ইউনিট থাকে না, কিন্তু এই প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল হচ্ছে এদের একটা এক্সেপশন।
ওই জন্য ওইটাকে একসঙ্গে রাখেনি, এক্সট্রা সাপ্লিমেন্টারি হিসাবে অ্যাড করেছে। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের পৃথিবীতে যত কোয়ান্টিটি আছে, এই 7টা কোয়ান্টিটি আর এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো জানলে আমরা সমস্ত কিছুকে এক্সপ্রেস করে ফেলতে পারবো। এইগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল, এইগুলো হচ্ছে আমাদের একটা এদের আলাদা করে ডেফিনেশন আছে। এইসব ডেফিনেশন দেখবি টেক্সট বইগুলোতে পাওয়া যায়। 1 কিলোগ্রামের দেখবি ডেফিনেশন আছে, কোনো একটা জায়গায় একটা বাটখারা রেখে দেওয়া হয়েছে, সেটা 1 কিলোগ্রাম, সব ডেফিনেশন পাবি বাচ্চাদের মতো, এসব ডেফিনেশন পড়বি, ঠিক আছে। এইগুলো এদের একটা ডেফিনেশন আছে, এদের একটা ফিক্স। এবার এদের থেকে কিছু কিছু কোয়ান্টিটি ডিরাইভ করা হয়, এগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়ে গেল। এবার কিছু কিছু জিনিস ডিরাইভ কোয়ান্টিটি, যেমন এই যে একটা এক্সাম্পল দিয়েছি, এটা এখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হলো, এবার এটা ডিরাইভ কোয়ান্টিটি বা ডিরাইভ ইউনিট। যেমন ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। আর সিজিএস এ ফোর্সের ইউনিট কি? সিজিএস এ ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন, ঠিক আছে। কিন্তু তুই বলবি যে 1 নিউটন। আচ্ছা, নিউটন মানে কি? নিউটন মানে ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার মাসের ইউনিট কি হয়? মাসের ইউনিট হয় কেজি। অ্যাক্সেলারেশনের ইউনিট কি হয়? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম, মানে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, মানে বেসিক্যালি কি না মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেসিক্যালি ফোর্সের ইউনিট কত? ফোর্সের ইউনিট কেজি, তার সঙ্গে অ্যাক্সেলারেশনের ইউনিট মানে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, ঠিক আছে। এইটাকেই তাহলে আমরা কি বলবো? এইটাকেই বলবো হচ্ছে নিউটন, এটাকেই বলবো নিউটন। তাহলে বেসিক্যালি আমার 5 নিউটন দিয়েছে, মানে কি বলতো দিয়েছে না 5 ইন্টু ওপরে কি থাকবে? কেজি, তার সঙ্গে মিটার, আর সেকেন্ড টু দি পাওয়ার -2 মানে সেকেন্ড স্কোয়ার লিখে দে নিচে, ঠিক আছে, এটা থাকবে। এবার এটাকে নিয়ে যেতে হবে আমার সিজিএস এ। সিজিএস এ তাহলে ডাইন, ডাইন মানে কি বলতো আবার? ডাইন মানে কি বলতো? ডাইন মানে হচ্ছে এখানে যেমন কেজি, তাহলে ওটা কি হয়ে যাবে? গ্রাম, ঠিক আছে। মিটারটা কি হয়ে যাবে? সেন্টিমিটার। আর সেকেন্ড টু দি পাওয়ার -2টা সেকেন্ড টু দি পাওয়ার -2 থাকবে, কারণ টাইমের ইউনিট সব ইউনিটই দেখ সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে কেজিটাকে প্রথমে আমাকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমি 5 ইন্টু কেজিটাকে আমি কি লিখবো? 1000 গ্রাম, ইন্টু মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, মানে 100 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমি পাবো 5 ইন্টু এখানে 3 আর এখানে 2, মানে 10⁵ সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। বা আমি কি বলতে পারি? 5 ইন্টু 10⁵ ডাইন, ঠিক আছে। তাহলে এটাকে আমি সিজিএস এ কনভার্ট করে নিলাম, এইরকম কনভার্সন আসতে পারে। তারপর কি বলছে না একটা পার্টিকেল যেটা মুভ করছে 90 কিলোমিটার/আওয়ারে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কি বলেছে তাহলে আমাকে? 90 কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার, মানে কি? ডিভাইডেড বাই আওয়ার মানে নিচে আওয়ার, মানে বেসিক্যালি এটাকে লেখা যেতে পারে 90 ইন্টু কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি? এটাকে 90 ইন্টু কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাও, তাহলে 1000, ঠিক আছে। আর এখানে আওয়ারটাকে যদি সেকেন্ডে নিয়ে যাই, 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এবার কি হবে? এবার হচ্ছে এই জিরো এই জিরো, এই জিরো আর এই জিরো ক্যান্সেল আউট হলো। এখানে 9 দিয়ে যদি করি তাহলে ওপরে 10 থাকছে, এই সরি, হ্যাঁ, আর এখানে 4 থাকছে। তাহলে বেসিক্যালি 10 ইন্টু 10 মানে 100 ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। গল্প ক্লিয়ার? চলো এবার কি বলছে? বলছে কনভার্ট 78 টু, কি এটা? 78 78 পেটামিটার, ঠিক আছে। আচ্ছা, স্মল পি দিয়েছে, স্মল পি দিয়েছে মানে কি? স্মল পি দিয়েছে মানে পিকোমিটার, ঠিক আছে। এখানে যদি ক্যাপিটাল পি দিত, ঠিক আছে, ক্যাপিটাল পি দিলে কিন্তু হতো এটা পেটা, আর এখানে স্মল পি দিয়েছে মানে হচ্ছে পিকো, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রেখে। পিকো আর পেটার মধ্যে ডিফারেন্স কি? পিকো আর পেটার মধ্যে ডিফারেন্স কি? পেটা মানে হচ্ছে 10⁻15, ওই যে চার্ট একটা করিয়ে দিয়েছিলাম। আর পিকো মানে কি? পিকো মানে হচ্ছে 10⁻−12, ঠিক আছে, এটা মাথায় রেখে। এবার কি বলেছে আমাকে? এটাকে মাইক্রোমিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা, একটু অন্যরকম ভাবে করি এটা, আগেরটা তো করলাম এরকম ওপর নিচে করে। তাহলে 78, ঠিক আছে, পিএম মানে পিকোমিটার ইকুয়ালস টু, আমি হচ্ছে এক্স মাইক্রোমিটার, ঠিক। তাহলে 78 পিকোমিটার মানে কি? মানে হচ্ছে 10⁻−12 মিটার ইকুয়ালস টু এক্স মাইক্রোমিটার মানে কি? 10⁻−6 মিটার। তাহলে বেসিক্যালি কি হবে না? বেসিক্যালি এখান থেকে এই মিটার আর এই মিটার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে,
তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু 78 ইন্টু 10⁻⁻12। এবার এইটা যদি এক্সট্রা মানে এই 10⁻⁻6টা যদি এখানে বেসিক্যালি ডিভাইড হয়ে যাবে, তাহলে কি হয় না, ওপরে চলে গেলে 78 ইন্টু 10⁻⁻12, আর নিচে 10⁻⁻6 আছে, সেটাকে যদি ওপরে লিখতে চাই তাহলে 10⁻6, মানে বেসিক্যালি 78 ইন্টু 10⁻⁻6, এই গল্প। তাহলে এবার আমি তো কত বলেছি, 78 পিকোমিটার মানে হচ্ছে এক্স মাইক্রোমিটার। এক্স মাইক্রোমিটার তাহলে কত, এক্স এর ভ্যালু কত বেরোলো না 78 ইন্টু 10⁻⁻6 মাইক্রোমিটার। ক্লিয়ার? ওকে। এবার দেখ, এবার বলছে যে ডিরাইভ কোয়ান্টিটি, ডাইমেনশনের ডেফিনেশন। ডাইমেনশনের কি হলো, ডেফিনেশন, ঠিক আছে। ডাইমেনশনের ডেফিনেশন কি বলছে, ডাইমেনশনের ডেফিনেশন বলছে যে কোনো একটা ডিরাইভ কোয়ান্টিটি, ডিরাইভ কোয়ান্টিটি মানে কি, ডিরাইভ কোয়ান্টিটি মানে সেটা হচ্ছে ফোর্স হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তারপর ডেফিনেশনে আসছি। এবার ফোর্স যেমন হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক। মাস মানে কি, মাস মানে হচ্ছে এম, ঠিক আছে। আচ্ছা, তিনটে জিনিসের ডাইমেনশন বলছি, সবারই ডাইমেনশন আমি বলে দেবো একটা করে, কিন্তু তিনটে জিনিসের ডাইমেনশন আমি বলে দিচ্ছি, যেটা দিয়ে আমাদের পুরো ডাইমেনশনের ব্যাপারটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে কি কি ডাইমেনশনের জিনিস কাজে লাগবে না, আমি বলতে পারি মাসের ডাইমেনশন হচ্ছে আমার ক্যাপিটাল এম, ঠিক আছে। আর হচ্ছে লেন্থ, এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল। আর একটা জিনিস পাওয়া যায় টাইম, এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, তাহলে যে 7টা কোয়ান্টিটির মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আমি ডাইমেনশনগুলো মেনশন করে দিয়েছি এখানে। যেমন মাসের ডাইমেনশন এম, ঠিক আছে। তারপর হচ্ছে লেন্থের ডাইমেনশন এল, টাইমের ডাইমেনশন টি, এরকম করে করে আমি মেনশন করে দিয়েছি, যেগুলো আমার মানে দরকার লাগবে। টেম্পারেচারের থিটা, কারেন্টের কোনো কোনো বইতে এও ইউজ করা হয়, কোনো কোনো বইতে আইও ইউজ করা হয়, ঠিক আছে। আর সবসময় ডাইমেনশন আরেকটা জিনিস মাথায় রাখবি, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, ঠিক আছে, এরকম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস লাগ, লুমিনাস ইন্টেন্সিটি যে মোল অফ সাবস্টেন্স, এই অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়। এরকম 7টা কোয়ান্টিটি আমার মাথায় রাখলেই সব কিছু হয়ে যাবে। আচ্ছা, আর অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনলেস, অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল, যাই বলিস না কেন, ডাইমেনশনলেস। আচ্ছা, এবার চলে আয় ফোর্স। ফোর্সের ডাইমেনশনের ডেফিনেশনে আমি এখনো আসিনি কিন্তু। এবার ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আবার অ্যাক্সেলারেশনটা, মাসটা কিন্তু একটা ফান্ডামেন্টাল, মানে এইটা হচ্ছে ফান্ডা, এফ লিখছি, আর বা গুলিয়ে যাবে, ছেড়ে দেয়, এটা ফান্ডামেন্টাল, মাথায় রাখবি। আর অ্যাক্সেলারেশনটা আবার চেঞ্জ, মানে অ্যাক্সেলারেশনটা বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে ভেলোসিটি, মানে বেসিক্যালি ভেলোসিটি চেঞ্জ, বা মানে ভেলোসিটি লিখতে পারি আমি, ভেলোসিটি চেঞ্জ ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে। মানে ভেলোসিটি ডাইমেনশন ডিভাইডেড বাই টাইমের ডাইমেনশন। ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে একটা লেন্থের ডাইমেনশন ডিভাইডেড বাই একটা টাইমের ডাইমেনশন, নিচে আর একটা টাইম আছে, তাহলে বেসিক্যালি কি আসবে, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এইখানে মাসের ডাইমেনশন হচ্ছে এম, আর অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এবার তাহলে এইটা হচ্ছে আমার ফোর্সের ডাইমেনশন হলো। এবার মাথায় কিছু নেই, মানে মাথায় ওয়ান আছে, তাহলে m⁻1, l⁻1, t⁻², এই তো গল্প। আচ্ছা, এবার তাহলে ফোর্সকে এক্সপ্লেন, মানে আমার হচ্ছে ফোর্সকে যদি ডাইমেনশনে আমি ভাঙি, তাহলে m⁻1, l⁻1, t⁻² পেলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা কি বলবো, বলবো যে ডাইমেনশন অফ ফোর্স, ডাইমেনশন অফ ফোর্স আমি কি বলবো না, ডাইমেনশন অফ ফোর্স, ফোর্সের ডাইমেনশন কি না হচ্ছে আর, তিনটে ডাইমেনশন পাওয়া যাবে, যেহেতু মাস, লেন্থ আর টাইম, তিনটে ডাইমেনশন পাওয়া যাবে। ফার্স্ট কি পাওয়া যাবে, ফার্স্ট হচ্ছে এর ডাইমেনশন ওয়ান, কার ক্ষেত্রে, ওয়ান ইন মাস, ঠিক আছে। সেকেন্ড জিনিস কি পাওয়া যাবে না, এল এরও ডাইমেনশন ওয়ান, তাহলে ইন মাস এন, আর হচ্ছে এল এর ডাইমেনশনও ওয়ান, তাহলে এই ওয়ান ইন লেন্থ। আর থার্ড কি পাওয়া যাবে, -2 ইন টাইম। তাহলে ডাইমেনশন অফ ফোর্স আর, এই যে মাসের জন্য ওয়ান, লেন্থের জন্য ওয়ান, টাইমের জন্য -2। তাহলে এবার কি বলছি না, হোয়েন ডিরাইভ কোয়ান্টিটি, মানে এখানে কি, এখানে হচ্ছে ফোর্স, ঠিক আছে, ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে কি, এম, এল অ্যান্ড টি। ইট ইজ রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিফারেন্ট পাওয়ার। ডিফারেন্ট পাওয়ার মানে কি, ডিফারেন্ট পাওয়ার মানে হচ্ছে মাসের পাওয়ার ওয়ান হয়েছে, ঠিক আছে, আর লেন্থের পাওয়ার আমার ওয়ান হয়েছে, আর হচ্ছে টাইমের পাওয়ার -2 হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে ডিফারেন্ট পাওয়ারে।
ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিফারেন্ট পাওয়ার চাপবে। এবার এই পাওয়ারটা টু হুইচ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মাস্ট বি রেইজ, মানে পাওয়ারের মাথায় যে, মানে বেসিক্যালি হচ্ছে পাওয়ারটা তো মাথাতেই থাকবে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মাথায় যে পাওয়ারটা থাকবে সেইটা হচ্ছে আমার গিভেন কোয়ান্টিটির ডাইমেনশন। যেমন হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স, এই যে বললাম এই তিনটে, ঠিক আছে, ডাইমেনশন ব্যাপারটা তাহলে অনেকটা বোঝা গেছে। এবার চল, বলছে মেথড টু ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, কয়েকটা ডাইমেনশন আমাদের মাথায় রাখতে হবে, যেমন হাইট, এটাও কিন্তু একটা লেন্থ, উইথ এটা লেন্থ, রেডিয়াস একটা লেন্থ, ডিসপ্লেসমেন্ট একটা লেন্থ, এইগুলো সব হচ্ছে লেন্থ। এদের ডাইমেনশন কি? এদের ডাইমেনশন হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে হাইট যদি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, তাহলে এটাকে কি লেখা যেতে পারে? ডাইমেনশন অফ হাইট। মানে কোনো কিছু ধর এরকম আমি লিখলাম ফোর্স, মানে বেসিক্যালি আমি কি থার্ড ব্র্যাকেটের মধ্যে ফোর্স লিখছি, মানে আমি বলতে পারি এটা হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স, ডাইমেনশন অফ ফোর্স, মাথায় থাকে যেন। ঠিক আছে, এগুলো নোটেশন, আর কিছুই নয়। এবার চলে আয় এরিয়া অফ স্কোয়ার। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে একটা লেন্থ বা মানে একটা সাইড, তার স্কোয়ার, মানে সাইডের ডাইমেনশন কি? এল, তাহলে এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো এটাকেই। এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। পাই একটা নাম্বার, পাই এর তাহলে কোনো ডাইমেনশন হবে না। ঠিক আছে, আর স্কোয়ারের ডাইমেনশন কত? আর স্কোয়ারের ডাইমেনশন এল স্কোয়ার। কোনো নাম্বারের কোনো ডাইমেনশন হয় না। ঠিক আছে, নাম্বার, যে কোনো নাম্বার ইজ ডাইমেনশনলেস। বা নাম্বারের যদি বলে যে নাম্বারের ডাইমেনশন কত, তাহলে বলবো এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বারের যে কোনো ডাইমেনশন। এবার বলছে ভলিউম অফ কিউব। ভলিউম অফ কিউব মানে হচ্ছে আমার একটা সাইড তার কিউব, মানে সাইডকে কিউব করে দিলেই আমার ভলিউম পেয়ে যাব। তাহলে সাইড মানে কি? সাইড মানে এল, তাহলে এল কিউব। ঠিক আছে, ভলিউম অফ স্পিয়ার। স্পিয়ার কি? স্পিয়ার কি? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো? আর কিউব মানে হচ্ছে 4/3 একটা নাম্বার, পাইও একটা নাম্বার, তাহলে আর কিউব মানে হচ্ছে লেন্থের কিউব, রেডিয়াস তার কিউব, তাহলে লেন্থের কিউব। ঠিক আছে, এই হচ্ছে তাহলে ডাইমেনশন। ঠিক আছে, এবার ডেনসিটি। ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে মাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে মাসের কত? এম, আর ভলিউমের কত? এল কিউব। তাহলে বেসিক্যালি কি হবে? এল কিউব। তাহলে বেসিক্যালি কি হবে? এম এল টু দি পাওয়ার -3, -3। গল্পটা কি অনেকটা বোঝা যাচ্ছে একটু একটু? আচ্ছা, তাহলে এই রকম ভাবে আমরা ডাইমেনশন বিভিন্ন, যেমন ধর ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, আর টাইম মানে হচ্ছে টি। তাহলে এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ভেলোসিটির ডাইমেনশন। অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম, মানে চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভেলোসিটি বেসিক্যালি ভেলোসিটি এল টু দি পাওয়ার -1, মানে এল টি টু দি পাওয়ার -1 ভেলোসিটির জন্য, নিচে একটা টাইম, তাহলে কি আসবে? এল টি টু দি পাওয়ার -2। এই হচ্ছে গল্প। এবার বলছে লিনিয়ার মোমেন্টাম। কি বলছে? লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে কি? লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে মাস, মানে মোমেন্টাম বা ভরবেগ যেটাকে বলে, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মাস কত? মাস হচ্ছে এম, আর ভেলোসিটি কত? এল টি টু দি পাওয়ার -1। সবসময় কিসের মধ্যে রাখবো? থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। ফোর্স, ফোর্স তো একটু আগেই করলাম, এম এল টি টু দি পাওয়ার -2, মাস ইন্টু অ্যাক্সেলারেশন করে পাবো। ঠিক আছে, ওয়ার্ক বাই এনার্জি, কি পেলাম? ওয়ার্ক বাই এনার্জি। মানে ওয়ার্ক কাকে বলে? ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের কত? ফোর্সের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিসপ্লেসমেন্টের জন্য আবার একটা এল, তাহলে ফাইনাল কি আসবে? ফাইনালটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অ্যাকচুয়ালি এইগুলোকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে ভালো, আমি রাফে করছি তাড়াতাড়ি করে, আর ওই জন্য রাখছি না। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার চলে আয়, এবার বলছে কি না, পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ক কত বেরোলো? ওয়ার্ক বেরোলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর টাইম মানে কি? টাইম মানে আবার একটা টি, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমার পাওয়ার বেরিয়ে গেল। এবার কি আছে? প্রেসার।
প্রেসার মানে কি? প্রেসার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এগুলো তোরা পড়বি পরে, বিভিন্ন চ্যাপ্টারে পড়বি। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে ফোর্স, বাই এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে কি পাওয়া যাবে? এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে আমার প্রেসার। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন রকম ডাইমেনশন, এগুলো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কি বলতো, এটা সব চ্যাপ্টারের গল্প আছে একটু একটু করে। ঠিক আছে, এবার অত চাপ নিয়ে লাভ নেই, আস্তে আস্তে সব হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ, যেমন আর একটা বলছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে বেসিক্যালি অ্যাঙ্গেল। ঠিক আছে, সেটা হচ্ছে কি বাই আর্ক বাই কি রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস। সেটা তাহলে কি করে করবো? সেটা ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, কারণ দুটোই লেন্থের ডাইমেনশন, দুটো ডাইমেনশন ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোনো ডাইমেনশন নেই, তাহলে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, আর টাইমের ডাইমেনশন টি, তাহলে বেসিক্যালি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি নর্মাল ভেলোসিটির মতো নয়, জানিসই, অ্যাঙ্গুলার ভেলোসিটি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আবার একটা টাইম, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের। ঠিক আছে, এবার কি আসছে? এবার আসছে টর্ক। টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু লিভার আর্ম। লিভার আর্ম মানে হচ্ছে একটা লেন্থ, এটা পরে পড়বি, টর্ক যখন রোটেশনাল মোশন পড়বি তখন ওখানে রোটেশনাল ডায়নামিক্সে টর্ক সম্বন্ধে ডিটেলে পড়বি ক্লাস 11-এই। ঠিক আছে, তাহলে ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু লিভার আর্ম মানে হচ্ছে একটা লেন্থ এল, তাহলে বেসিক্যালি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা কার মতো বলতো? এটা এনার্জি বা ওয়ার্কের মতো হচ্ছে। ঠিক আছে, এরকম একটা লিস্ট বানিয়ে দেবো, দিয়েছি আমি, আজকেই দেখবি। ঠিক আছে, এবার কি বলছে? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পড়তে গেলে নিউটন ল অফ গ্র্যাভিটেশনটা আমাদের একটু হালকা জানতে হবে। ঠিক আছে, কি বলছে? যে এভরি পার্টিকেল ইন ম্যাটার, ঠিক আছে, এটা ইউনিভার্স, যে ইউনিভার্সে আছে এরকম জিনিসপত্র অ্যাট্রাক্ট করে মানে অ্যাট্রাক্ট করে একটা ফোর্সে, সেই ফোর্সটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম। মানে কি? মানে ধর এইখানে একটা m1 মাস আছে, এখানে একটা m2 মাস আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r। তাহলে কি করবে? এরা একজন একজনকে অ্যাট্রাক্ট করবে, মানে এ কে অ্যাট্রাক্ট করবে, এ কে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তাহলে এবার কি বলবো আমি? এই অ্যাট্রাকশন যে ফোর্সটা, ঠিক আছে, এই অ্যাট্রাকশন ফোর্স, এই এফটা কত? এফটা প্রপোর্শনাল টু কি? প্রপোর্শনাল টু হচ্ছে m1 m2, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ডিস্টেন্স ওদের মধ্যে, যেটা r স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ প্রপোর্শনাল টু আমি কি বলতে পারি? এইটা মানে কি? এটা মানে যখন r কনস্ট্যান্ট, এগুলো ছোটবেলায় পড়ে এসেছিস, এগুলো হচ্ছে যখন m1 m2 কনস্ট্যান্ট, যখন সবাই চেঞ্জ করছে তখন তাহলে কি হবে? তখন হচ্ছে m1 m2 বাই আর স্কোয়ার, এফ প্রপোর্শনালিটি। এবার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে এফ ইকুয়ালস টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এলো, এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এলো, এটাকেই কি বলছি? এটাকেই বলছি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বুঝতে পারলাম? তাহলে এবার এটার ডাইমেনশন বার করতে হবে। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন যদি আমাকে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি লিখতে পারি? না, এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে এবার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টে যদি আমি ডাইমেনশন বার করতে যাই, তাহলে কি লিখবো? ফোর্সের ডাইমেনশন মানে কত? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু আর স্কোয়ারের ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার, আর এম নিচে দুটো এম মাল্টিপ্লাই, তাহলে এম স্কোয়ার। তাহলে কি হচ্ছে আলটিমেটলি? এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলছে? এবার বলছে যে ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ডিসপ্লেসমেন্ট কি? ফোর্সের ডিসপ্লেসমেন্ট কি? ফোর্সের ডিসপ্লেসমেন্ট এই ডাইমেনশন হচ্ছে কত? আচ্ছা দেখ, এবার একটা জিনিস মজা দেখ, এবার যে কোনো এই ডাইমেনশনটা কি কাজে লাগে? ডাইমেনশনটা টু ফাইন্ড ইউনিট, মানে একটা ইউনিট কাজে লাগে আর কি। ফোর্সের যেমন ওটা ডাইমেনশনটা ফার্স্ট বার করি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ডিসপ্লেসমেন্ট মানে আবার একটা লেন্থ হয়ে গেল, তাহলে বেসিক্যালি কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা কি বেরিয়ে গেল? এটা বেরিয়ে গেল ওয়ার্কের ডাইমেনশন। এবার ওয়ার্কের ইউনিট বার করতে হবে আমাকে। ইউনিট কি করে বার করব? এম, তাহলে এসআই ইউনিট বার করছি, এম এসআইতে কি? কেজি। ঠিক আছে, তারপর কি? এল স্কোয়ার। এল স্কোয়ার মানে হচ্ছে মিটার স্কোয়ার।
তারপর কি, তারপর সেকেন্ড টু দি পাওয়ার -2, ঠিক আছে? এটা তাহলে ওয়ার্কের ইউনিট বেরিয়ে গেল। এই ইউনিটটাকে আমরা ভদ্রভাবে লিখতে পারি যে হচ্ছে জুল, কিন্তু আমার ওয়ার্কের ইউনিট জুল না লিখে আমি যদি ডাইমেনশন থেকে এটাও লিখে দিয়েছি পরীক্ষার খাতায়, কেউ কিন্তু আমার নাম্বার কাটতে পারবে না, ঠিক আছে? কেউ কিন্তু নাম্বার কাটতে পারবে না, এটা একদম ঠিকঠাক, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার কি বলছি, বলছি যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধর আছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কত, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা হচ্ছে এক্স, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স। এক্স কি, এক্স হচ্ছে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, এরকম ধর আছে। এবার এই কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা বিভিন্ন দুটো সিস্টেম মানে হচ্ছে ধর একটা সিজিএস আর অ্যান্ড হচ্ছে এমকেএস, এই দুটো সিস্টেমে ওর হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এম এমটা কি, এমটা বেসিক্যালি হচ্ছে এম কত, এম হচ্ছে সিজিএস এ কত, সিজিএস এ হচ্ছে গ্রাম, গ্রাম, তারপর হচ্ছে লেন্থটা সেন্টিমিটার আর টাইমটা সেকেন্ড, আর এমকেএস এ কত, এমকেএস এ হচ্ছে কেজি, মিটার, সেকেন্ড। তাহলে এইখানে ধর হচ্ছে আমি একটা এক্সাম্পল বলছি, M1টা ধর হচ্ছে কেজি আর M2টা ধর হচ্ছে গ্রাম, ঠিক আছে? L1টা হচ্ছে কি হতো, L1টা হচ্ছে বেসিক্যালি ধর এর ক্ষেত্রে মিটার আর এর ক্ষেত্রে ধর সেন্টিমিটার, ঠিক আছে? T1টা কত, T1টা ধর এরো সেকেন্ড এরো সেকেন্ড, টি তো সবার সেম হয়, ঠিক আছে? এবার পাওয়ার ধর আমি বললাম যে আমার ফোর্স, যে কোনো ডিরাইভড ইউনিট ধর আমি বললাম ফোর্স, ফোর্সের আমি মানে সিজিএসই নিই আর এসআইতেই নিই, এটা এই ব্যাপারটা তো চেঞ্জ হবে না, এম এল মানে এল টি টু দি পাওয়ার -2, এই ব্যাপারটা তো চেঞ্জ হবে না। তাহলে এম এর পাওয়ার, এল এর পাওয়ার আর টি এর পাওয়ার সেম হবে, কেজি মিটার সেকেন্ড বা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড যাই নিই না কেন, পাওয়ারগুলো সেম হবে। তাহলে দেখ একটা এ বি সি নিয়েছি, এরও ক্ষেত্রে এ বি সি নিয়েছি, ঠিক আছে? কিন্তু কি হবে, নিউমেরিক্যাল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। মানে যেমন আমি একটা বললাম যে 5 নিউটনটাকে যখন আমি ডাইনে কনভার্ট করলাম তখন কত লিখেছিলাম, 5 × 10⁵ ডাইন। সেই মনে আছে একটা প্রবলেম করলাম, আজকে এটা প্রবলেমে করলাম, ঠিক আছে? তাহলে এই যে কনভার্সনটা, নিউমেরিক্যাল ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে? এবার আমি বলছি যে আমার ক্ষেত্রে ধর একটা N1 আর একটা N2, এই দুটো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দুটো সিস্টেমে। তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো যেটা আমাদের ফর্মুলা, N1 × ইউনিট 1 = N2 × ইউনিট 2। এবার সব ইউনিট 1 এর জায়গায় এই এম এল টি দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? M1 L1 T1, আর N2 মানে ইউনিট 2 এর জায়গায় M2 L2 T2, পাওয়ারগুলো সেম থাকবে। তাহলে N2 কত, N2 কত, N2টা ধর আমরা জানতে চাইছি, N2 নিউমেরিক্যাল ভ্যালু কত। N1 এর নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা জানি, যেমন 5 নিউটনের 5টা আমরা জানতাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের নোন, ঠিক আছে? নোন। আর কি বার করতে চাইছি, সেটাই বার করতে তো আননোনই চাই সবসময়, কে আর নোন ভ্যালু বার করতে চায়? নোন ভ্যালু তো জানি, বার করবো আবার কি। তাহলে এইটা ইকুয়ালস টু M1/M2 টু দি পাওয়ার এ, L1/L2 টু দি পাওয়ার বি, T1/T2 টু দি পাওয়ার সি। এবার এই M1 L1 আর L2, এই M1 L1 আর T1 ওপরে যেটা থাকে সেইগুলো হচ্ছে নোয়ান কোয়ান্টিটি, আর নিচে যেগুলো থাকে সেটা হচ্ছে আননোন কোয়ান্টিটি, এইভাবে মাথায় রাখবি। তাহলে আমি কি বললাম, আননোন নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে, N2, এটা ইকুয়ালস টু কি, নোন নিউমেরিক্যাল ভ্যালু ইনটু এই ওপরে কি থাকবে, ওপরে থাকবে নোন আর নিচে থাকবে আননোন, ঠিক আছে? এম এর ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে, টি এর ক্ষেত্রে তাদের পাওয়ারটা ঠিকভাবে বসাবো, ঠিক আছে? এই হচ্ছে গল্প আমার, ক্লিয়ার পুরো গল্পটা? চলো একটা প্রবলেম করে ফেলি। এই যে আমাদের দিয়ে দিয়েছে কনভার্ট 5 নিউটন ইন ডাইন। তাহলে 5 আমার কি বার করতে হবে, 5 নিউটনটাকে ভালো করে বুঝবি, এই বুঝে বুঝে প্রবলেমগুলো করবি কিন্তু, ঠিক আছে? আমাকে কি বলেছে, আমাকে বলেছে 5 নিউটনটাকে ডাইনে কনভার্ট করতে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে, ফার্স্ট হচ্ছে 5 নিউটন। এবার 5 নিউটন মানে কত, ঠিক আছে? 5টা হচ্ছে তাহলে N1 দিয়ে দিয়েছে, ঠিক আছে? N1 দিয়ে দিয়েছে, ভালো করে বুঝবি কিন্তু, N1 দিয়ে দিয়েছে। এবার এটাকে ডাইনে কনভার্ট করতে বলেছে, ডাইন মানে হচ্ছে বেসিক্যালি সিজিএস, আর এইটা কি দিয়ে দিয়েছে, নিউটনটা এমকেএস, ঠিক আছে? বা এসআই, যাই বলিস না কেন, ঠিক আছে? এবার ধর আমি এমকেএস সিস্টেম একটা হেডিং করি, এমকেএস, আর একটা হচ্ছে এসআই, এই সরি এসআই নয়, সিজিএস, দুটো হেডিং করলাম, ঠিক আছে? এইখানে তাহলে এমকেএস, আচ্ছা দেখ আমাদের কি বার করতে হবে, আমাদের সিজিএসটা হচ্ছে আননোন, আননোন মানে কি, আননোন মানে আমাকে N2টা বার করতে হবে, আর N1টা আমার নোন, N1টা কত দিয়ে দিয়েছে, N1টা হচ্ছে নোন, যেটা কিনা 5, ঠিক আছে? যেটা কিনা আমার 5, ঠিক আছে? তাহলে এবার এইখানে, এইখানে কত, ফোর্সের জন্য ফার্স্ট আমাকে বল, এটা তো ফোর্স, ফোর্সের জন্য কত, এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে লিখতে পারি আমি নোন, নোন কোয়ান্টিটি কোনটা, আচ্ছা এম, এবার বল আমাকে
এইখানে নোন কোয়ান্টিটি কোনটা, কি লিখতে হয় আমাকে, নোন বাই আননোন লিখতে হয় মাথায় রেখে, নোন ওপরে আননোন নিচে থাকে। তাহলে নোন কোয়ান্টিটি হচ্ছে আমার M1, আননোন কোনটা, আননোন হচ্ছে M2। ঠিক আছে, টু দি পাওয়ার মাসের পাওয়ার কত 1, এল এর পাওয়ার 1, তাহলে 1। এবার চলে আয় এল এর জন্য L1, আর হচ্ছে আহ, এখানে হচ্ছে ডিভাইডেড বাই L2, এরও পাওয়ার 1। আর একটা টি এর জন্য কত, টি এর জন্য T1 ডিভাইডেড বাই T2 টু দি পাওয়ার -2। এই তো গল্প। এবার চলে আয়, কোন সিস্টেমটা আমরা জানি, 5 নিউটনটা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে MKS-টা আমরা জানি। ঠিক আছে, তাহলে M1টা কত, M1টা 1 কেজি। ঠিক আছে, 1 কেজি। L1টা কত, 1 মিটার। T1টা কত, 1 সেকেন্ড। এখানে M2টা কত, M2টা হচ্ছে 1 গ্রাম। L2টা কত, 1 সেন্টিমিটার। T2টা কত, 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আমি N2 বার করতে চেয়েছি। N2 মানে হচ্ছে N1 কত, N1 দিয়ে দিয়েছে 5। M1 কত রে, M1 1 কেজি ডিভাইডেড বাই M2 কত, 1 গ্রাম। ঠিক আছে, যে সিস্টেমটা আননোন সেটাকে নিচে লিখতে হবে, টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই L1 মানে কত, 1 মিটার ডিভাইডেড বাই L2টা কত, L2টা হচ্ছে 1 সেন্টিমিটার টু দি পাওয়ার 1। এখানে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে এটা 1 থাকবে, এর মাথায় যা ইচ্ছে থাক, এটা 1 রেজাল্ট দেবে আমার। এবার 1 কেজি বাই 1 গ্রাম মানে কত, 1000। ঠিক আছে, তাহলে 5 এখানে 1000 বেরিয়ে গেল। 1 মিটার বাই 1 সেন্টিমিটার মানে এখানে 100 বেরিয়ে গেল। টু দি পাওয়ার 1 আছে বলে আর পাওয়ার 1 মানে একই, ওটাই বসে যাবে। তাহলে 5 × 10⁻⁵, তাহলে এত ডাইন। গল্প ক্লিয়ার? এইভাবে প্রবলেমগুলো করতে হয়। যেমন আর একটা জিনিস দেখ দিয়েছে, 2 জুলকে কিসে নিয়ে যেতে হবে, আর্গে নিয়ে যেতে হবে। আবারও বলছি, 2 জুলকে নিয়ে যেতে হবে আর্গে। ঠিক আছে, তাহলে জুল দিয়ে দিয়েছে, জুলটা কি, জুলটা হচ্ছে এসআই বা এমকেএস ইউনিট। ঠিক আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে সিজিএস ইউনিট। আর এটা যেহেতু ওয়ার্ক তাহলে ওয়ার্কের ডাইমেনশন কি, M/L² T⁻², এটা ডাইমেনশন। ঠিক আছে, এবার চলে আয় এখানে, তাহলে আমাকে N2 বার করতে হবে। N2 যেটা কি আননোন, তাহলে এখানে নোন হচ্ছে N1টা নোন ডিভাইড ইনটু, এবার চলে আয় মাসের পাওয়ার এখানে কত, 1, তাহলে M1 ডিভাইডেড বাই M2, নোন বাই আননোন টু দি পাওয়ার 1। L1 ডিভাইডেড বাই L2 টু দি পাওয়ার 2, লেন্থের পাওয়ার 2। আচ্ছা, টাইম T1 ডিভাইডেড বাই T2, এ টাইমের কত, পাওয়ার 1, এই সরি পাওয়ার 2। ঠিক আছে, এবার চলে আয়, ফার্স্ট লিখি আমি এসআই সিস্টেম, আর হচ্ছে একটা সিজিএস। এসআইতে M1 কত রে, 1 কেজি। তাহলে এসআইটাই দিয়ে দিয়েছে, এসআইটা তাহলে নোন লিখবো, ওপরে নোনগুলো ওপরে লিখতে হয়। ঠিক আছে, তাহলে L1 কত, L1 হচ্ছে 1 মিটার। আর আমার হচ্ছে T1 কত, 1 সেকেন্ড। এখানে M2 কত, M2 হচ্ছে 1 গ্রাম। L2 কত, L2 হচ্ছে 1 সেন্টিমিটার। আর T2 কত, T2 হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে গিয়ে আমার N1টা কত, N1টা 2 ইন্টু M1 মানে কত, 1 কেজি ডিভাইডেড বাই 1 গ্রাম টু দি পাওয়ার 1। ঠিক আছে, এবার চলে আয় L1 L2-তে। L1টা কত, L1টা হচ্ছে 1 মিটার। আর L2টা কত, L2টা হচ্ছে 1 সেন্টিমিটার টু দি পাওয়ার 2। আর এটা তো 1 সেকেন্ড, 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এখানে কত হচ্ছে 2 ইন্টু, এবার 1 কেজি ডিভাইডেড বাই 1 গ্রাম মানে 1000, পাওয়ারে 1 আছে তাহলে 1000টি হবে। এখানে 1 মিটার ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 100। এটার আবার পাওয়ার কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। মানে এখানে 2 ইন্টু 10⁻³ আছে ইন্টু 10 স্কোয়ারের স্কোয়ার। তাহলে এখান থেকে কত, 2 ইন্টু 10³ ইন্টু 10⁻⁴, তাহলে 2 ইন্টু 10⁻⁷। তাহলে এত আমার হচ্ছে আর্গ। গল্প ক্লিয়ার? চলো, এবার কি বলছে, ডাইমেনশন নিয়ে আর একটা কাজ করা যায়। একটা তো বললাম এরকম কনভার্ট করা যায়, আর একটা কি কাজ করা যায়, টু চেক
দ্য ডাইমেনশন কারেক্টনেস অফ এ গিভেন ফিজিক্যাল রিলেশন। এটা কি কিছুই নয়, হোমোজিনিটি। হোমোজিনিটি মানে কি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। এটা সোজা বাংলা হচ্ছে ছাগলের সঙ্গে ছাগল অ্যাড করা যায়, গরুর সঙ্গে গরু অ্যাড করা যায়। ঠিক আছে, গরুর সঙ্গে ছাগল বা গরুর সঙ্গে মানুষ অ্যাড করা যায় না, মানুষের সঙ্গে মানুষ অ্যাড করা যায়। ঠিক আছে, তাহলে এবার ধর তোকে বললো কতগুলো মানুষ আছে, একটা ঘরে ধর গরু ছাগল আছে, তুই বলবি 10টা গরু 4টে মানুষ আছে। তুই এরকম বলবি না মোট 14 জন মানুষ আছে, এরকম বলবি না, ছাগল আর গরু এক করা যায় না। ঠিক আছে, বা ছাগল আর মানুষ এক করা যায় না ডেফিনেটলি। তাহলে এখানে ধর এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্স একটা দেওয়া আছে, এ প্লাস মাইনাস বি সি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ডি ই এফ রুটের মধ্যে। ঠিক আছে, এখানে জানবি সবার ডাইমেনশন সেম বলেই এদেরকে অ্যাড বা মাইনাস করা গেছে। ঠিক আছে, মানে এই প্রিন্সিপালটা কি, ইচ টার্ম অন বোথ সাইড অফ ইকুয়েশন মাস্ট বি সেম। ঠিক আছে, যেগুলো প্লাস মাইনাস দিয়ে কানেক্টেড থাকবে সেগুলো সব সেম। মানে গরুর সঙ্গে গরু অ্যাড বা বিয়োগ করা যায়, এখানে গরুর সঙ্গে গরু, আর এখানে আলটিমেটলি এক্স ইকুয়ালস টু গরু ইকুয়াল টু গরু, মানে এক্স এর ডাইমেনশন যা হবে, এর ডাইমেনশন বি সি তার হোল স্কোয়ারের ডাইমেনশন রুট ওভার ডি এফ এর ডাইমেনশন, সবার ডাইমেনশন সেম হবে। ঠিক আছে, এইগুলো আমাদের চেক করা যায়। যেমন ধর এখানে আমার একটা ডাইমেনশন কারেক্টনেস আছে কিনা, ধর ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সব জানি আমরা। ভিটা কি, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। এটা কি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এগুলো পড়ে এসেছি ছোটবেলায় একটুখানি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে ভেলোসিটি মানে কি, ফাইনাল ইনিশিয়াল যাই হোক না কেন, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আমাদের। আচ্ছা, ইউটা কি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, ফ্যাক্সিয়াল নয়, ইনিশিয়াল। ঠিক আছে, তাহলে এটাও ভেলোসিটি মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ানই হবে। গল্প ক্লিয়ার। এবার কি বলেছে, এবার বলেছে এটি, এ মানে কি, এ মানে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি মানে টাইম, টাইম মানে এগেন টি। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখ তিনটেরই ডাইমেনশন আলটিমেটলি তিনটে, ভি ইউ আর এটি অ্যাড আছে, তিনটেরই ডাইমেনশন সেম, মানে ব্যাপারটা ইকুয়েশনটা সেম, ঠিকঠাক, ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। আসল কারেক্ট কিনা জানি না, কিন্তু ডাইমেনশন কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, এই ডাইমেনশন কারেক্ট নিয়ে অনেক অ্যান্সারও বেরিয়ে যায়। এবার বলছে একটা রিসার্চ টুল, রিসার্চ টুল একটা ডিরাইভ করা, নিউ রিলেশন একটা ডিরাইভ করা। ধর যেমন আমরা কোনো যদি একটা সার্কুলার পাথ থাকে, ভালো করে ব্যাপারটা বুঝবি, এটা একটু গল্প করে বলি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তোদের আছে, সার্কুলার মোশনে আছে, তোদের চ্যাপ্টারটাতেই আছে। ঠিক আছে, আচ্ছা, কি হচ্ছে ব্যাপারটা, না ব্যাপারটা হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ, দেখ, একটা কোনো পার্টিকেল, ভালো করে বুঝবি, একটা কোনো পার্টিকেল কি করছে, এর রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে, একটা পার্টিকেল এরকম ভাবে মুভ করছে, কি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে পার্টিকেলটা। ঠিক আছে, আর পার্টিকেলটার মাস কত, এম। তাহলে দেখা যাচ্ছে পার্টিকেলটা এইদিকে একটা ফোর্স দেয়, এইদিকে একটা ফোর্স দেয়। ঠিক আছে, এই ফোর্সটাকে আমরা কি বলবো, এই ফোর্সটাকে বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে, এগুলো তোরা সব রোটেশনাল মোশনে পড়বি। ঠিক আছে, এবার এই সেন্ট্রিপিটাল ফোর্স আমি গল্পের মতো করে বলছি। এবার এই সেন্ট্রিপিটাল ফোর্সটা বিভিন্ন সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এটা কার কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে কার কার উপর বল, একটা হচ্ছে মাসের ওপর ডিপেন্ড করে, তারপর হচ্ছে ভেলোসিটির ওপর ডিপেন্ড করে, আর রেডিয়াসটার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার কিভাবে ডিপেন্ড করে সায়েন্টিস্টরা বুঝতে পারছে না, তাহলে সায়েন্টিস্টরা কি করবে, সায়েন্টিস্টরা বলবে এফটা এরকম ভাবে ডিপেন্ড করে, মাস টু দি পাওয়ার এ এর ওপর ডিপেন্ড করে, ভেলোসিটি টু দি পাওয়ার বি এর ওপর ডিপেন্ড করে, আর রেডিয়াসটা টু দি পাওয়ার সি এর ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওরা ডিপেন্ডেন্সিটা বুঝতে পারলো না। ঠিক আছে, ওরা এরকম ধরে নিল। এবার ডাইমেনশন চেক করবে, কিভাবে ডাইমেনশন চেক করবে, ধর ফোর্সের ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন কত, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এইটা প্রপোর্শনাল টু এখানে মাস, মাসের ডাইমেনশন এম, তাহলে এম টু দি পাওয়ার এ ইন্টু ভেলোসিটির ডাইমেনশন কত, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এইটা টু দি পাওয়ার কি হবে, এটা টু দি পাওয়ার বি। আচ্ছা, এই মাসটাকে লিখি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে, এইটাকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, ভদ্র সভ্য দেখাবে। তাহলে ইন্টু আর, আর মানে কি একটা লেন্থ, রেডিয়াস, তাহলে সেই লেন্থ টু দি পাওয়ার সি। এবার দেখ এইখানে কি আসছে, মানে লেফট হ্যান্ড সাইডে মাস টু দি পাওয়ার ওয়ান, লেন্থ টু দি পাওয়ার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা আসছে। ঠিক আছে, এটা প্রপোর্শনাল টু, তাহলে কি মাস টু দি পাওয়ার এ, এবার লেন্থ, লেন্থ এখানে টু দি পাওয়ার বি হবে, এখানে সি হবে, তাহলে লেন্থ টু দি পাওয়ার বি প্লাস সি, টি টি টু দি পাওয়ার মাইনাস বি, টি টু দি পাওয়ার মাইনাস বি। এবার এইটাকে কি করলো সায়েন্টিস্টরা, কম্পারিজন করলো। কম্পারিজন মানে কি, কম্পারিজন মানে এখানে মাসের মাথায় ওয়ান, এখানে মাসের মাথায় এ, তাহলে এ ইকুয়ালস টু ওয়ান, এখানে এল এর মাথায় ওয়ান, তাহলে বি প্লাস সি এর মাথায়, বি প্লাস সি লেন্থের মাথায়, তাহলে এখানে বি প্লাস সি ইকুয়ালস টু ওয়ান।
এখানে মাইনাস বি আর টি এর মাথায় হচ্ছে -2, তাহলে -2 ইকুয়ালস টু -b, তাহলে বি ইকুয়ালস টু আমার 2, বি ইকুয়ালস টু 2টা আবার এখানে বসিয়ে দেবো, তাহলে 2 প্লাস সি ইকুয়ালস টু 1, তাহলে সি ইকুয়ালস টু -1। এবার তাহলে সায়েন্টিস্টরা নতুন রিলেশন পেয়ে গেল, কি পেলো না ফোর্স প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ ধরেছিল, তাহলে এম টু দি পাওয়ার 1, ভি টু দি পাওয়ার বি ধরেছিল, ভি টু দি পাওয়ার তাহলে 2, আর আর টু দি পাওয়ার সি ধরেছিল, সি মানে -1, তাহলে কি পেলো আলটিমেটলি সায়েন্টিস্টরা, এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, ফোর্স প্রপোর্শনাল টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, পরে দেখা গেছে যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা সেটা একটা নাম্বার, পরে বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্টটা করেছে অনেকবার, অনেকবার করে এরা কি করেছে, দেখা গেছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা 1, তাহলে তারপর সায়েন্টিস্টরা সিদ্ধান্তে এলো, মানে এটা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে পেয়েছে। ঠিক আছে, তাহলে এ ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সপ্রেশন। এইভাবে বিভিন্ন রকম সাইন্টিফিক রিসার্চ করতে লাগে ডাইমেনশন। ঠিক আছে, এবার ওটা বুঝতে পেরেছি আশা করি। এবার কি বলছে যে এই রিসার্চ টুল বিভিন্ন মানে বিভিন্ন রকম ভাবে, ঠিক আছে, এই 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 ব্যাপারটারই কন্টিনিউশন, আর কিছুই নয়। এবার কি বলছে, ধর একটা ভেলোসিটি দেওয়া আছে ভি, ঠিক আছে, ফোর্স দেওয়া আছে, এই যে ভেলোসিটি ভি দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে এফ, আর টাইম দেওয়া আছে টি, এইগুলোকে ফান্ডামেন্টাল ধরতে বলছে। এখন আর মাস ফাস এগুলো ফান্ডামেন্টাল নয়, দিয়ে কাকে এক্সপ্রেস করতে বলেছে, বরং মাসকে এক্সপ্রেস করতে বলেছে, এনার্জিকে এক্সপ্রেস করতে বলেছে। খুব সুন্দর প্রবলেম কিন্তু, ঠিক আছে, এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট আর খুব মানে কনসেপচুয়াল এই প্রবলেমগুলো বলতে পারিস। ঠিক আছে, আচ্ছা এইখানে কি করব আমরা, ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল যে দিয়ে দিয়েছে, ফান্ডামেন্টাল যেগুলোকে দিয়ে দিয়েছে সেইগুলোকে দিয়ে আমাকে সব কিছুকে এক্সপ্রেস করতে হবে। তাহলে ধর আমাকে মাসকে এক্সপ্রেস করতে হবে, ফার্স্টে এ এর প্রবলেমটা, তাহলে আমাকে মাসকে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে মাস আমি কি বলতে পারি, মাস ইকুয়ালস টু সাম নাম্বার। এই সাম নাম্বারটা কি করে আসে, এক্সপেরিমেন্ট করে আসে, একটু আগেই বললাম সাম নাম্বার ইন্টু কি আসবে, ইন্টু এই ভি টু দি পাওয়ার এ, ঠিক আছে, এফ টু দি পাওয়ার বি যেমনভাবে করেছি, আর টি টু দি পাওয়ার সি আসবে। ঠিক আছে, আর মাসের ডাইমেনশন কত, মাসের ডাইমেনশন এম টু দি পাওয়ার 1 ইকুয়ালস, তাহলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। আচ্ছা এইটা মাসের ডাইমেনশনে আরো একটা লেখা যেতে পারে, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। ঠিক আছে, এবার এইটা ইকুয়ালস টু সাম নাম্বার মানে তার ডাইমেনশন কত, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। সাম নাম্বারের ডাইমেনশন হয়ে গেল, নাম্বার ডাইমেনশনলেস। ভি মানে কত, ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, সেটা টু দি পাওয়ার এ। এফ মানে কত, এফ মানে হচ্ছে আমার এম এল টি টু দি পাওয়ার -2, সেটা টু দি পাওয়ার বি। আচ্ছা টি, টি টু দি পাওয়ার সি, এই হলো। তাহলে এখানে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, এইটা ইকুয়ালস টু, তাহলে আমি কি লিখবো বল, এম এখানে একটাই আছে এম, তাহলে এম টু দি পাওয়ার 1। ঠিক আছে, এবার চলে আয় এল, এল টু দি পাওয়ার কি হবে, এল টু দি পাওয়ার, এই সরি এখানে তো এম টু দি পাওয়ার ভুল লিখলাম একটা জিনিস, কি বলতো, এখানে এম টু দি পাওয়ার 1 আছে, তার টু দি পাওয়ার বি আছে, তাহলে আলটিমেটলি এম টু দি পাওয়ার বি হবে। ঠিক আছে, প্লাস এল টু দি পাওয়ার, এখানে এল টু দি পাওয়ার এ, এখানে এল টু দি পাওয়ার বি, তাহলে এল টু দি পাওয়ার এ প্লাস বি, টি টু দি পাওয়ার, এখানে -1, এখানে -2b, আর এখানে হচ্ছে সি, তাহলে এখানে কি হচ্ছে -a -2b প্লাস সি, এইটা পেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি এম টু দি পাওয়ার 1 আছে, আর এখানে এম টু দি পাওয়ার বি আছে, তাহলে আমি বলতে পারি এখানে বি ইকুয়ালস টু 1, এখানে এল টু দি পাওয়ার 0, এখানে এল টু মানে বেসিক্যালি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার বি এর ভ্যালুটা বসিয়ে দিই, বি এর ভ্যালুটা বসিয়ে দিলে এ প্লাস 1 ইকুয়ালস টু 0, এই যে বি এর ভ্যালু 1 পেয়েছি, এটা বসিয়ে দিলাম, তাহলে আমি এখান থেকে পেলাম এ ইকুয়ালস টু -1। এবার তার থার্ড ইকুয়েশনটা -a -2b প্লাস সি, আর টি এর মাথায় 0, তাহলে -a -2b প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে -a মানে হচ্ছে মাইনাস অফ -1, -2, বি এর জায়গায় শুধু 1, প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে 1 -2 ইকুয়ালস টু, সরি 1 -2 প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি -1 প্লাস সি ইকুয়ালস টু 0, সি ইকুয়ালস টু 1। ঠিক আছে, সি ইকুয়ালস টু 1, এই হচ্ছে গল্প। তাহলে এ ইকুয়ালস টু -1, সি ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাস ইকুয়ালস টু, মাস ইকুয়ালস টু কি লিখতে পারি না, মাস ইকুয়ালস টু হচ্ছে
আমি লিখতে পারি যে সাম নাম্বার, ঠিক আছে, সাম নাম্বার ইন্টু ইন্টু কি না ভি টু দি পাওয়ার এ কত -1, তাহলে ভি টু দি পাওয়ার -1, এফ টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার বি মানে কত 1, আর তোর হচ্ছে টি টু দি পাওয়ার সি, সি মানে কত, সি মানে হচ্ছে 1। ঠিক আছে, এনার্জিটাও এরকমভাবে করবি, এটা হোমওয়ার্ক রইলো, করে কমেন্টে জানাবি। ঠিক আছে, এটা কিন্তু করবি এগুলো, ঠিক আছে, নাহলে বাড়িতে প্র্যাকটিস হবে না। আচ্ছা, এবার চলে আয়, বলছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি সাচ অ্যাজ অ্যাঙ্গেল, কার কার ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ট্রাইগোনোমেট্রিক রেশিও, ট্রাইগোনোমেট্রিক রেশিও কি কি আছে, সাইন, কস, ট্যান, সাইনকে উল্টালে কি হয় কোসেক, কসকে উল্টালে হয় সেক, আর এটাকে উল্টালে হয় কট, এই ছটা। ঠিক আছে, অ্যাঙ্গেল মানে কি, অ্যাঙ্গেল মানে হচ্ছে কে কোন অ্যাঙ্গেল ডাইমেনশনলেস, না ইন রেডিয়ান যখন হবে, ইন রেডিয়ান বা স্টেরেডিয়ান যাই হোক না কেন। লগারিদম ডাইমেনশনলেস, কারণ লগারিদম একটা আলটিমেটলি নাম্বার দেয়। এক্সপোনেনশিয়াল ডাইমেনশনলেস, কারণ একটা নাম্বার দেয়। আচ্ছা, নিউমেরিক্যাল ফ্যাক্টর, নিউমেরিক্যাল ফ্যাক্টর মানে কি, নিউমেরিক্যাল ফ্যাক্টর মানে পাই টাই এইসব জিনিসপত্রগুলো। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বোঝা গেল? আর একটা জিনিস আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, সেটা হচ্ছে ধর, তাহলে আমি সাইন কিছু একটা নেবো, সেই ব্যাপারটা কি হবে ডাইমেনশনলেস। সাইন কস যাই বলিস না কেন, ঠিক আছে, সাইন লিখলাম শুধু, এটা কস হতে পারে, ট্যান হতে পারে, মানে যা যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, কট হতে পারে, ঠিক আছে, সেক হতে পারে, কোসেক হতে পারে, যা ইচ্ছা হতে পারে, এরা সব ডাইমেনশনলেস। আবার সাইনের মধ্যে যেটা আছে সেটা তো অ্যাঙ্গেল, সেটাও ডাইমেনশনলেস। সাইনের মধ্যে যেটা থাকে সেটাও ডাইমেনশনলেস। আবার এক্সপোনেনশিয়াল, ধর ই টু দি পাওয়ার সামথিং আছে, ই টু দি পাওয়ার সামথিং, এইটা ডাইমেনশনলেস, কারণ এটা একটা নাম্বার দেবে। আবার এই পাওয়ারটাও ডাইমেনশনলেস, কারণ পাওয়ারটাও একটা নাম্বার। ঠিক আছে, এটাও ডাইমেনশনলেস। লগ অফ সামথিং, এটা যেমন ডাইমেনশনলেস, লগ কার নেওয়া যায়, কোনো নাম্বারে নেওয়া যায়, তাহলে এটাও ডাইমেনশনলেস। ঠিক আছে, এটাও ডাইমেনশনলেস। বোঝা গেল গল্পটা? মানে এই রকম জিনিসপত্রগুলো সব ডাইমেনশনলেস। ঠিক আছে, আচ্ছা, এইগুলো দিয়ে কিন্তু প্রচুর প্রবলেম করা যাবে। ঠিক আছে, নিউমেরিক্যাল ফ্যাক্টর ফ্যাক্টর দিয়ে প্রচুর প্রবলেম করা যাবে। নিউমেরিক্যাল ফ্যাক্টর মানে হচ্ছে পাই, ঠিক আছে, এই এইগুলো সব ডাইমেনশনলেস। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আয়, এই যে ধর দেওয়া আছে আলফা ইকুয়ালস টু এফ বাই ভি স্কোয়ার, এফ মানে ফোর্স, ঠিক আছে, ভি মানে ভেলোসিটি। ঠিক আছে, এই যে ভি ভেলোসিটি আর এফ হচ্ছে ফোর্স, আর টি টাইম ইন্টু সাইন বিটা টি। এবার কি বলছে, ডাইমেনশন অফ আলফা আর বিটা বার করতে দিয়েছে। তাহলে আলফা, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই ভেলোসিটি স্কোয়ার সাইন বিটা টি। এবার গল্পটা দেখ, এই যে মালটা, কোন মালটা, এই মালটা ডাইমেনশনলেস। ঠিক আছে, এই মালটা আমার হচ্ছে ডাইমেনশনলেস। আর একটা জিনিস দেখ, এইটা ডাইমেনশনলেস মানে আলফার ডাইমেনশনটা কে দেবে, এই মালটা শুধুমাত্র ডাইমেনশন দেবে আলফার। ঠিক আছে, তাহলে আলফার ডাইমেনশন শুধুমাত্র এটা দেবে। ঠিক আছে, এ দেবে হচ্ছে শুধুমাত্র আলফার ডাইমেনশন। তাহলে আলফার ডাইমেনশন মানে কি, ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, আর ভেলোসিটির ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1, তার আবার স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি বেরোচ্ছে, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, ঠিক বললাম তো, হ্যাঁ, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 0, তাই না, টি টু দি পাওয়ার 0। তাহলে এইটা হচ্ছে আমার আলফার ডাইমেনশন বেরিয়ে গেল। আর একটা জিনিস খেয়াল করে দেখলে কি দেখতে পাবি, না ভালো করে চোখ কান খোলা রেখে দেখতে পেলে, সাইনের মধ্যে যে মালটা আছে, সাইনের মধ্যে যে মালটা আছে, সেই মালটাও ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস, তাহলে মানে বেসিক্যালি বিটা ইন্টু টি, টি যেখানে টাইম, এটা ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস মানে কি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। তাহলে বিটা ইন্টু টি এর ডাইমেনশন টাইম, তাহলে টি টু দি পাওয়ার 1,
তাহলে এটা হচ্ছে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, তাহলে বিটার ডাইমেনশন কত হবে? বিটার ডাইমেনশন হবে এম টু দি পাওয়ার, সরি, এই যে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে বিটার ডাইমেনশন। ঠিক আছে, তাহলে আলফা আর বিটার ডাইমেনশন হয়ে গেল আমার। আমার তাহলে আজকে চ্যাপ্টারটা এটাই ছিল। ঠিক আছে, আশা করছি সবাই খুব এনজয় করেছিস। একটু বন্ধুদের মধ্যে শেয়ার টেয়ার কর, তোদেরই চ্যানেল জয় জগন্নাথ বলে, যাতে চ্যানেলটা একটু শেয়ার করে ফেল। চল, আজকের মতো টাটা। খুব মন দিয়ে পড়াশোনা কর, খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসছে, 3টে পার্টে পুরো চ্যাপ্টারটা শেষ হবে।